মর্নিং বন্ধুরা। আজ 15ই নভেম্বর 2024। গতকাল আমরা হেটোডা শহরে এসেছিলাম। আজ আমাদের জার্নি হচ্ছে হেটোডা থেকে পোখরা পর্যন্ত। হোটেল থেকে বেরিয়েই প্রথমেই আমরা নেপালের একটি পশ্চিম বাহিনী নদী রাপ্তি রিভার ক্রস করছি। সামনের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর রাস্তাটা পুরো তরাই অঞ্চল দিয়ে গেছে। এখন সময় বলছে 10টা 10। আমরা এখন ছুটে চলেছি নারায়ণগড় মুংলিং হাইওয়ে দিয়ে। এই রাস্তার পাশে যে নদীটি বয়ে চলেছে, এই নদীটির নাম হলো সেতি গণ্ডকী রিভার। এটি মিল্ক রিভার নামেও পরিচিত। একটা কথা বলতেই হবে বন্ধুরা, আমরা এই জার্নিটা কিন্তু খুব সুন্দর উপভোগ করছি। এই মুহূর্তে সামনে যে ত্রিভুজাকৃতি পাহাড়টি দেখছেন, এর নাম হলো সুমেরু হিল। আমরা তিনজন মিলে রিদমের সাথে একের পর এক গাড়ি বাইক ওভারটেক করে পোখরার দিকে এগিয়ে চলেছি। এইভাবে দুর্ধর্ষ একটা রাইড করে আমরা এসে উপস্থিত হলাম এখন মুগলিংয়ে। এখন বাজে বেলা প্রায় 11টা। এই মুহূর্তে আমরা ক্রস করছি মুগলিং এআরসি ব্রিজ। আর তলাতে যে নদীটা দেখছেন, এটি হলো ত্রিশুলি রিভার। বর্তমানে যে রাস্তাটার ওপর দিয়ে চলেছি, এই রাস্তাটার নাম হচ্ছে পৃথ্বীরাজ মার্গ। এটি নেপালের তৃতীয় ন্যাশনাল হাইওয়ে। বন্ধুরা দেখুন, সামনের পাহাড়টি মেঘের চাদরে যেন মুখ ঢেকেছে। সত্যি অসাধারণ। এই মুহূর্তে অনেকটা জার্নি করার পর আমরা এসে উপস্থিত হয়েছি বিমলনগরে। এখানে রাস্তা একটু খারাপ আছে, আমরা খুব আস্তে আস্তে নিচের দিকে নেমে চলেছি। এই সময় সমস্ত নেপাল জুড়ে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, তাই বেশ কিছু জায়গায় রাস্তার অবস্থা খুবই খারাপ এবং বেশ কিছু জায়গায় রাস্তা কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু অংশ
এই অবস্থা এখন যেরকম দেখছেন। রাস্তার কন্ডিশন এতটাই ভালো, আমরা স্মুথলি কর্নারিং করতে করতে এগোচ্ছি। এই মুহূর্তে আমরা ক্রস করে চলেছি মাদি নদী। এই মুহূর্তে আমি ওদের থেকে একটু পিছিয়ে পড়েছি, সেই কারণে ওদের ধরার জন্য আমি গাড়িকে টানছি। দুর্ধর্ষ আমরা ফান রাইড করছি এবং ফান রাইড করতে করতে এগিয়ে চলেছি। অবশেষে বেশ কিছুক্ষণ স্পিডে টানার পর আমার সাথীদের আমি ধরে ফেলেছি। একের পর এক গ্রাম, শহর, ভাঙা চোরা রাস্তা, কাদা, গর্ত পেরিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে ক্রমশ এগিয়ে চলেছি। দীর্ঘ 6 ঘন্টা রাইড করে হাটুটা থেকে প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পোখরা প্রবেশ করছি। পোখরা প্রবেশ করেই আমরা প্রথমে চলে এলাম পারমিট অফিস। এখান থেকে মুক্তিনাথ যাওয়ার পারমিট আমরা আগামীকালের জন্য বানিয়ে নেব। পার হেড 1000 নেপালি রুপির বিনিময়ে আমরা মুক্তিনাথের পারমিট বানিয়ে ফেললাম এবং এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি পোখরা লেকের ধারে হোটেল খোঁজার উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ হোটেল খোঁজার পর নেপালি 1200 টাকার বিনিময়ে দ্য আর্থ লোনলি গেস্ট হাউসে আমরা রুম পেয়ে যাই। আজকের জার্নিটা আমি এখানেই শেষ করছি। এরপরে খুব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা ওয়েট করুন এবং যুক্ত থাকুন এক্সট্রিম রাইডার অমিতের সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।